আপনার কিছু ভাবতে হবে না। 7 মাস ধরে ডায়ালিসিস লাগেনি, আর লাগবেও না। যে জায়গায় সপ্তাহে কদিন হতো ডায়ালিসিস? আগে 2 দিন হয়েছিল স্যার। তো এতদিন ধরে 7 মাস ধরে ডায়ালিসিস হয়নি, তো কি দরকার আছে আপনি? আপনার কিছু ভাবতে হবে না। 7 মাস ধরে ডায়ালিসিস লাগেনি, আর লাগবেও না। বলুন আপনার কি অবস্থা, কি আসে বিষয়? স্যার ওই কি সবই ঠিকই আছে, প্রেশারটাও ঠিক আছে স্যার। মাঝে মাঝে কি পেট ব্যথা হয়, মানে ব্যাক পেইন হয়। কোন জায়গাটাতে একটু দেখান তো। এই যে এই সাইডে স্যার, এই পিঠের এদিকে। আচ্ছা, যখনই আপনার পিঠে ব্যথা হবে তখন একটা কাজ হ্যাঁ, করবেন। ওই দিন রাত্রে 1 চামচ মেথি মুখে নিয়ে না চাবিয়ে গিলে ফেলবেন। ওতে পেটটা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে, গ্যাসটা বেরিয়ে যাবে, ব্যথা হবে না। ওটা কোনো সিভিয়ার প্রবলেম না। আর আজকে একটু কি হলো, আজকে একটু পেট ব্যথা হলো আজকে একটু। ওটা গ্যাসের থেকে হয়। নাভির কোন পাশে ব্যথা হয়েছে সেটা একটু বলুন তো। যারা আমেরিকা, লন্ডন, রাশিয়া, ইতালি, জার্মানি, ফ্রান্স ইত্যাদি বিভিন্ন দেশে থাকেন, তাদের মনে একটা ইনকোয়ারি থাকে যে প্যাকেজ নিলে কি সব কিছু নিজের দেশেই পাওয়া যাবে। তো আমার প্যাকেজগুলো এমনভাবেই বানিয়ে দেওয়া হয় যাতে আপনি ঘরে থেকেই সব কিছু করতে পারবেন, তার জন্য চিন্তা করতে হবে না। আর বাংলাদেশ থেকে প্রচুর লোক অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্যাকেজ নিচ্ছে, তারা অন্য কোনো দেশ থেকে টাকা পাঠায়। বাংলাদেশ থেকে ভারতে টাকা পাঠানোর কোনো রাস্তা নেই। আর কোনো কিছু জানার থাকলে প্রত্যেকটা ভিডিওতে হোয়াটসঅ্যাপের হেল্পলাইন নাম্বার দেওয়া থাকে, সেখানে হোয়াটসঅ্যাপ করলে সব কিছু উত্তর পেয়ে যাবেন। কিছু 4 নম্বর কোয়ালিটির পদার্থ মহামূর্খরা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে অফিস স্টাফদের বিরক্ত করে, তারা নিজের যোগ্যতা নিজের জায়গায় যাবেন, আমার এখানে না। কতদিন হয়েছে ডায়ালিসিস ছাড়া আছেন? এই তো তখন থেকে আছি। তাহলে আর লাগবে না। এতদিন হয়ে গেছে যেহেতু লাগেনি, আর লাগবে না। ক্লিয়ার কাট কথা, বুঝা গেছে? স্যার যদি লাগার হতো এতদিনে লেগে যেত। ওটা আপনিও টেস্টগুলো বন্ধ হয়ে গেছে। স্যার আর বলছিলাম কি, মানে মাঝে মাঝে কি হয়, শরীরটা উইকনেস হয় আর কি, মানে ঘুমটে হয় একটু মাঝে মাঝে। যখন এরকম হবে তখন আপনি নাভিতে লবণ শেক যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে দেবেন, শরীরটাতে ইনস্ট্যান্টলি এনার্জি চলে আসবে। প্লাস তখন সুগার কিছু একটা ফল করে, তো মিষ্টি জাতীয় ফল, সাথে সাথে কিছু যে কোনো, যখনই আপনি উইকনেস ফিল হবে, মিষ্টি ফলটা যাতে খুব মিষ্টি হয় সেই রকম কিছু একটা সাথে সাথে খেয়ে নেবেন। যে কোনো ফল খাওয়া যাবে স্যার? যে কোনো, মানে খুব মিষ্টি হতে হবে। যখন শরীরটা খুব দুর্বল লাগে, খুব মিষ্টি জাতীয় ফল, ফলটা মিষ্টি হলে ইনস্ট্যান্টলি এনার্জিটা পেয়ে যাবেন। স্যার মানে সব ধরনের ফল খাওয়া যাবে? হ্যাঁ, আপনি তো কোনো ফল সবজি কোনো কিছু দেননি, ঠিকঠাক করে খাননি, তারপরেও এতটুকু রেজাল্ট, তো সেটা কি বলবো, উপরওয়ালার দয়া। যে আপনার কোনো কিছু লাগবে না, অলরেডি 3বার অপারেশন করে নিয়েছিলেন, আর তো দরকার হবে না। আমি বারবারই বলে দিয়েছি, ঠিকঠাক করে চললে কোনো কিছু দরকার হবে না। 7 মাস ধরে ডায়ালিসিস লাগেনি, আর লাগবেও না। আচ্ছা, ওই মানে কি হয়, আমি নিম পাতা আর পিপল পাতাটা খাচ্ছি, কোনো প্রবলেম হবে নাকি? না, ওটা কন্টিনিউ আরো কি বলবো, নিম পাতার পরিমাণটা এখন একটু কমিয়ে নিয়ে আসুন, শুধু 5টা, ঠিক আছে? একটা? হ্যাঁ, শুধু 5টা। আগে যতটা বলেছিলাম কমিয়ে শুধু 5টা, বাকিটা চলবে, কোনো সমস্যা হবে না। শুধু এক টাইম খাবো নিম পাতা, এক টাইম? শুধু একটাই না, সমস্যা হলে তো আমি আছি, তাতে কোনো ভাবতে হবে না। কোনো সমস্যা নেই, কিছু হলে তো আমি আছি। আমি বারবারই আগে যখন ত্রিপুরা এসেছিলেন কলকাতা থেকে, তখনই বলেছিলাম যদি কখনো সমস্যা হয় আমি আছি। এখনো বলছি, যদি কোনো সমস্যা হয় আমি আছি। আপনার কিছু ভাবতে হবে না। 7 মাস ধরে ডায়ালিসিস লাগেনি, আর লাগবেও না। আমি ফিস্টুলা খুলে ফেলতে পারেন। স্যার ওই ব্লাডের কোনো ওষুধ খাইতে হবে আবার? ওটাও কলা গাছের ভিতরের রসটা খাবেন কন্টিনিউ 25 দিন। কিসে স্যার? কলা গাছটা তো মোটা থাকে, আর ভিতরে সরু যে পোর্শনটা থাকে, ওইটার রস আধা কাপ কন্টিনিউ দিনে একবার 25 দিন অবধি। প্লেটলেট মানে কাউন্ট বেড়ে যাবে। এটাকে বলা যাত্রা? হ্যাঁ, যেটাই এক এক জায়গায় এক এক ভাষা দিয়ে বলে, ওটা কন্টিনিউ 25 দিন। খাবো রস খাবো স্যার? শুধু রস, বাস শেষ। এক কাপ করে? 1 কাপ শুধু 25 দিন, আর লাগবে না, উঠে যাবে। স্যার তাহলে ফিস্টুলাটা ঠিক করবো না? ওটা খুলে ফেলেন, ওটা তো আর দরকার নেই। তো 7 মাস ধরে ডায়ালিসিস হয়নি, আর কি করে হবে? এতটুক তো বুঝুন, যে জায়গায় সপ্তাহে কদিন হতো ডায়ালিসিস? আগে 2 দিন হয়েছিল স্যার। তো এতদিন ধরে 7 মাস ধরে ডায়ালিসিস হয়নি, তো কি দরকার আছে? আর খুলে ফেলুন। আর লাগবে, আপনি নিজেও তো এতটুকু বুঝতে পারছেন যে এতদিন ধরে লাগেনি, আর লাগবে কেন? আচ্ছা, আর রিপোর্ট করবো এর মধ্যে? দরকার নেই, যেমনি আছেন এমনি চলুন। সমস্যা হলে আমি সবসময় বলি, রিপোর্টের পিছিয়ে ধরবেন না। শরীরে যে সমস্যাগুলো যখন যেটা হবে বলে দেবেন, সবকিছু দিয়ে দেবে, ঠিক আছে?